ছোট্ট একটি কলা গাছে কলা হয়েছে এই যে, কিন্তু পাশে বড় বড় গাছ আছে কলা গাছ, সেই কলা গাছে এখনো কলা হয়নি, কিন্তু এই যে ছোট্ট একটা গাছ কিন্তু কলা হয়েছে এই যে। এ পাশে আরও আছে বড় বড় গাছ, কিন্তু তাতে এখনো হয়নি, হবে কিছুদিনের ভিতরে কলা হবে কলা গাছে, তাই না? নিজের হাতে কলা গাছ লাগানো, প্রবাসের মাটিতে থেকে মানে প্রবাসে থেকে কলা গাছ লাগানো, সেই কলা খাওয়া। তারপরে এই পাশে কচু গাছ আছে লাগানো, কচু মাঝে মধ্যে কচু শাক নিয়ে খাওয়া হয়, সেই স্বাদ। চিংড়ি মাছ দিয়ে যদি কচু শাক রান্না করা যায়, আহ সেই স্বাদ হয়। এপাশেও আছে কত সুন্দর কলা, কলা গাছে কলা হয়েছে। আমি পিছনের ক্যামেরা দিয়ে আপনাদের একটু দেখাই। এই যে কলা গাছ দেখছেন নি, কত ছোট গাছ অথচ কলা হয়েছে। পাশে কিন্তু বড় বড় গাছ আছে, সে বড় গাছে এখনো হয়নি, ছোট গাছে কলা হয়েছে, বড় গাছেও অবশ্যই হবে। আর এপাশে কচু গাছ আছে, মাঝে মধ্যে কচু শাক নিয়ে খাওয়া হয়। কলা সেই স্বাদ, কলা খেতে কিন্তু সেই স্বাদ। আর এপাশেও তরি তরকারি লাগাতে হবে, তরি তরকারি লাগাতে হবে প্রচুর পরিমাণে। নিজের হাতে সবজি লাগিয়ে খাওয়া, সেগুলো তো একটা অন্যরকম অনুভূতি, তাই না? কত সুন্দর কলা গাছে কলা হয়েছে। এই পাশে বাগানগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তারপরে লাগাতে হবে। সিম গাছ, লাউ গাছ, ভেন্ডি গাছ, এই সমস্ত লাগাতে হবে। বহু জায়গা, অনেক জায়গা লাগালে খাওয়া যাবে, এই জন্য লাগাতে হবে। তবে কলা গাছে আছে আপনার, কলা গাছগুলো খুব সুন্দর, অনেক কলা খাওয়া হয়েছে ইতিমধ্যে, আরো হচ্ছে, আরো খাওয়া যাবে। এই পাশে অনেক জায়গা আছে, এখানেও সবজি লাগাতে হবে। বিভিন্ন রকমের সবজি লাগানো হবে। এতদিন বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টি হওয়ার পরে সবজি লাগাতে হবে, জায়গাগুলো পরিষ্কার করার পরে। আর নিজের হাতে সবজি লাগিয়ে খেলে সেগুলো তো আসলে অন্যরকম একটা স্বাদ হয়, তাই না? জায়গা অনেক সুন্দর জায়গা আছে, তবে একটু ঘাস হয়েছে আর কি, ঘাসগুলো মেরে দিলে জায়গাটা অনেক সুন্দর হয়ে যাবে।